ইতিহাসের প্রথমবারের মতো শিরোপা জয়ের মিশনে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মেগা ফাইনালে বিরাট কোহলির স্লো ইনিংসের পরেও বড় পুঁজি পায় আরসিবি। জবাবে পাঞ্জাবের ব্যাটাররা লড়াই করে সর্বস্ব উজাড় করে হাই ভোল্টেজ ফাইনালে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে কাদের হাতে উঠল 2025 আইপিএল শিরোপা, সেটাই জানবো রিপোর্ট। একটা ট্রফির জন্য 18 বছরের অপেক্ষা, দুই দলের কাছেই বড় সুযোগ ছিল সেই আক্ষেপ অবসানের। বিশেষ করে প্রীতি জিন্তা ও বিরাট কোহলির কারণে এবারের লড়াইটা বেশি আকর্ষণীয় ছিল সবার কাছে। 18তম আইপিএলের মেগা ফাইনালে আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বরাবরের মতো আজকে ওপেনিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট, কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। 2-4 ও 1 ছক্কার সাহায্যে 9 বলে 16 রান করে ফেরত যান প্যাভিলিয়নে। 3 নম্বরে নামা মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে এরপর জুটি গড়েন বিরাট কোহলি। দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। যদিও আজ প্রথম থেকে কিছুটা ধীর গতির ছিলেন বিরাট কোহলি। পাওয়ার প্লেতে আরসিবির স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 55 রান। সপ্তম ওভারে এসে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় বেঙ্গালুরু। যুজবেন্দ্র চাহালের বলে সুইপ করতে গিয়ে আর্শদীপ সিং এর হাতে ক্যাচ দিয়ে 24 রান করে আউট হন আগরওয়াল। উইকেটে এসে আজ শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন ক্যাপ্টেন রজত পাতিদার। বিরাট কোহলিকে সাথে নিয়ে গড়েন 40 রানের পার্টনারশিপ। 26 রান করে তিনি আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ধীরে সুস্থে খেলছিলেন কোহলি, কিন্তু অর্ধশতক থেকে 7 রান দূরে থাকতে আজমাতুল্লাহ ওমরজাইয়ের শর্ট লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। মাঝে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন লিয়াম লিভিংস্টন, তার সাথে নেমে দারুণ ব্যাট করতে থাকেন আরসিবিকে ফাইনালে তোলার নায়ক জিতেশ শর্মা। 15 বলে 25 রান করে কাইল জেমিসনের শিকার বনে সাজগড়ে ফেরেন লিভিংস্টন। তবে তাণ্ডব অব্যাহত থাকে জিতেশের। শেষ পর্যন্ত তার 10 বলে 24 ও রোমারিও শেফার্ডের 9 বলে 17 রানের ঝড়ে 190 রান তোলে আরসিবি। জবাব দিতে নেমে বরাবরের মতো আজকেও শুরুটা দারুণ করেছিল পাঞ্জাবের দুই তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রবিশরাম সিং। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 43 রান। পঞ্চম ওভারের শেষ বলে জশ হ্যাজেলউডের ব্যাক অফ লেন্থ ডেলিভারি উড়িয়ে মারতে গেলে ডিপ স্কয়ার লিগে ফিল সল্টের হাতে ধরা পড়েন প্রিয়াংশ আর্য। 19 বলে 24 রান করেন এই ব্যাটার। এরপর জশ ইংলিশের সাথে জুটি করেন প্রবিশরাম। দুজন মিলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন পাঞ্জাবের রানের চাকা। তাদের 29 রানের পার্টনারশিপ ভাঙে 26 রান করে প্রবিশরাম সিং বিদায় নিলে এদিকে আজ উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি কাপ্তান শ্রেয়াস আয়ার। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করতে থাকেন ইংলিশ। যদিও 13তম ওভারে 4 ছক্কার সাহায্যে 39 রান করে তিনিও ফেরেন সাজঘরে। শেষ 7 ওভারে পাঞ্জাবের দরকার ছিল 90 রান। সেখান থেকে শশাঙ্ক সিং বাদে বাকি ব্যাটাররা ছিলেন এক প্রকার আসা যাওয়ার মিছিলে। মাঝে 18 বলে 15 রান করে বিপরীতে চাপ তৈরি করে যান নিহাল ওয়েধারা। শেষ পর্যন্ত শশাঙ্কের অর্ধশতক শুধু মাত্র ব্যবধান কমিয়েছে পাঞ্জাবের, অর্থাৎ 6 রানের জয় নিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল আরসিবি। অন্যদিকে শেষ ওভারে 22 রান নিয়েও আরও একবার শিরোপা হারের স্বাদ পেল পাঞ্জাব কিংস। সাথে ভাঙল প্রীতি জিন্তার হৃদয়।